শরীর প্রচন্ড পরিমাণে খারাপ, সারাদিন বিছানায় শুয়ে রয়েছি। ডাক্তার চলে এসেছে। বলছি তোর ওইটা নাকি ওই যে মাপে ওটা কি না ছিল তো তেতস খাও ওটা কোথায়? ওটা আমার দিদির বাড়িতে। তোর মায়ের এটা মাপে দিতে হবে। এটা আংশি আমরা ইয়ে দিয়ে সিকিম সিকিম আমরা যাবো। এই যে এখন প্রেসার মাপারও চলছে। দিদিটা টাকা আছে তো খুচরো আপনার কাছে? কত নেবেন আপনি? খুচরো টাকা আছে তো? কত নেন? প্রেসার মাপতে 100 টাকা নেবো। আপনি জান তো আমার 1500 টাকা দিয়ে মেশিন হয়ে যাবে। না না সেটা না প্রেসার মাপতে। এই যে আমার প্রেশার রয়েছে হচ্ছে 63/98, ওপরে 98, নিচে 63। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এইমাত্র আমি বিছানা থেকে উঠলাম। না ঘুম থেকে উঠিনি, ঘুম থেকে তো আমি অনেক সকালবেলাতেই উঠে গিয়েছি, তবে শরীর খারাপ হওয়ার দৌলাতে আমি বিছানাতেই পড়েছিলাম সারাদিন। এইমাত্র বিছানা থেকে উঠলাম, তাই বিছানাপত্র সুন্দর করে গুছিয়ে নিলাম। আর ঘরটা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে থাকার দৌলতে এসিটা চালিয়ে রাখলাম যাতে ঘরটা একটু ঠান্ডা হয়। তারপর আমি পাশের ঘরটাতে চলে এসেছি, পাশের ঘরটাও কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এই ঘরটাতে ঋষভ পড়াশোনা করে। সকালে ঋষভ স্কুল গেছিলো, তবে স্কুল থেকে ফিরে ওর ম্যাম পড়াতে আসার জন্য বই খাতা পুরো ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল, তাই বই খাতাগুলো আমি সুন্দর করে গুছিয়ে তুলে রেখে বিছানাপত্রটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে গুছিয়ে নিলাম। আর এইটা হলো বাঙালি বাড়ির আদর্শ প্লাস্টিকের চেয়ার, যার ওপর জামা কাপড়ের লট। এখানে আমার সবই কিন্তু কাঁচা শুকনো জামা কাপড় রয়েছে, কিন্তু গোছানোর সময় পাচ্ছি না। আমাদের বাড়িতে পুজো দেওয়া হয়ে গিয়েছে। পুজোর দায়িত্বটা কিন্তু জিতের ওপর। জিত পুজো দিতে খুব ভালোবাসে এবং খুব সুন্দর করে পুজো দেয়, তাই ওকে দিয়েই পুজোটা দেওয়াই। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এখন বাজে দুপুর 4টে, আর এখন আমরা বের হচ্ছি, কারণ আজকে আমরা খাওয়া দাওয়াটা বাইরেই সারবো। আমার আজকে প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ ছিল, শুধুমাত্র আজকে নয়, গত 3-4 দিন ধরেই বড্ড বেশি শরীর খারাপ। সেটা তোমরা বুঝতেই পারছো, কারণ ভিডিও সেই অর্থে আমি দিতেই পারছি না। আজকে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ। সকালে উঠেছিলাম, ছেলেকে রেডি করিয়ে স্কুল পাঠিয়েছিলাম, তারপরে একটু ঘুমিয়েছি, আবার ছেলে স্কুল থেকে ফেরার সময় ঘুম থেকে উঠে পড়েছি। তারপরে বিছানা আমি ছাড়তেই পারছি না, এতটা পরিমাণে শরীর খারাপ লাগছে। তো জি চা করলো, তারপরে ছেলেকে পড়াতে আসলো, পড়িয়ে টড়িয়ে ওর ম্যাম গেল। তো এখন যেহেতু আমি উঠতে পারছিলাম না, জিৎ বলছিল যে খাবার তাহলে অর্ডার করবে। তাই বললাম না, ভালো লাগছে না। তো ও আমাকে বললো যে তাহলে চলো রেস্টুরেন্টে যাই। তো এখন রেস্টুরেন্টের নাম শুনেছি, মেয়েরা তো জানোই শপিং আর রেস্টুরেন্টের নাম শুনলে যতই শরীর খারাপ হোক না কেন রেডি হতে মানে কি বলবো, কোনো রকম প্রবলেম ক্রিয়েট করে না। তো আমিও মেয়ে, কতটা পরিমাণ শরীর খারাপ হলে ফোনটা হাতে ধরে রাখা যায় না, বুঝতে পারছো? আমি ফোনটা হাতেও ধরে রাখতে পারছি না। এই জামাটা বাইরে বার করা ছিল, তাই এই জামাটা পরে নিয়েছি, আর চুলটাকে কোনো রকমে বেঁধে নিয়েছি, আর একটু লাইনার আর একটু লিপস্টিক দিয়ে নিয়েছি। এখন আমরা বেরোচ্ছি হচ্ছে খেতে রেস্টুরেন্টে। তো চলো, আজকে যাচ্ছি হচ্ছে খানা খাজানাতে। আমরা বেশিরভাগ সময় এটাতেই আসি, মাঝে মাঝে অন্য একটাতে ট্রাই করি, কিন্তু ম্যাক্সিমাম টাইম আমরা এখানেই আসি। তো চলো। খুঁজে পাচ্ছ না কি খাবার? একটা পেয়েছি ফিশ ফ্রাই, এটা স্টার্টারে নেব। আর এখন মুহূর্ত ফই তো খেলে পেট ভরে যাবে। যা আছে সবই অর্ডার করে দাও। না এটা ফিশ ফ্রাই নিয়েছি স্টার্টারের জন্য, আর মেইন কোর্সটা অর্ডার করবো। আমরা অর্ডার দিয়ে এখন বসে আছি। আমরা প্রথমে স্টার্টার খাবো, তারপর মেইন কোর্স। দেখো তুমি বদমাইশ, তুমি আজকে কিসের জন্য খাওয়াতে নিয়ে এসছো আমাকে? স্পেশাল দিন আছে, পরে বলবো। কি আছে বলো, কি আছে? পরে দেখতে পারো, বাড়ি গিয়ে যাবো। বাড়ি গিয়ে দেখাবা? আচ্ছা ঠিক আছে। আবার মনিটর দেখতে যাচ্ছিল। এই যে দেখো ঋষভকে, দেখো ঋষভকে আজকে আলাদা করে দিচ্ছে আমাদের থেকে। আমাদের স্টার্টার চলে এসেছে। এই যে এই ফিশ ফ্রাইটা খুব ফেভারিট একটা আইটেম, স্টার্টার আইটেম ছিল আমার, কিন্তু কোয়ালিটি আগের থেকে অনেক কমা হয়ে গেছে। কেন বলো? বুঝতে পারছি কিছু। আগে খুব সুন্দর ছিল, টেস্টি ছিল, বাট
এখন এটা অর্ডার করলাম ওই জন্য, না হলে স্টার্টার আমরা নিই না সাধারণত, কারণ স্টার্টার খাওয়ার পরে না মেন আইটেম আর খেতে পারি না। কিন্তু এটার প্রতি খুব মানে একটা আলাদা ভালোবাসা আছে, সেই জন্য অর্ডার করে দিচ্ছি যে আগের মতো টেস্টটা নেই। মেন কোর্সে কী কী নিয়েছিলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে রয়েছে খানা খাজানা স্পেশাল হান্ডি চিকেন, সাথে রয়েছে আমার আর ঋষভের জন্য ভেজ পোলাও, জিতের জন্য রয়েছে ভেজ ফ্রাইড রাইস। তো চলো এখন খাওয়াটা সেরে নেওয়া যাক। কেমন খেলে জিত, সত্যি বলো? এটা প্রমোশনে দেয়নি আমাদেরকে, বলো। আমাদের প্রমোশনে আমাদের দিচ্ছে না, সত্যিটাই বলো কেমন লাগলো? আচ্ছা, ফ্রাইড রাইসটা 10-এ কত? কোনোটাই কোনো দিক নেই। কোনো নাম্বার নেই, কোনো নাম্বার হয় না। তোর কেমন লেগেছে? আমার আমি আর বলতে পারবো না, 10/5। 10-এ 5। আমরা কিন্তু বরাবরই এখান থেকে খাওয়া দাওয়া করি, কিন্তু আজকের টেস্টটা না আমাদের একদমই ভালো লাগলো না, মানে কোনো খাবারেই কোনো টেস্ট লাগলো না, কেন কি জানি। মানে টাকাটা যার থেকে যাবে তার হয়তো মন নেই দেওয়ার, তাই না? তাই না বলো? যার থেকে টাকাটা যাবে তার মন নেই দেওয়ার মতো, ওই জন্য খাবারগুলো তো খাবো। করিমটা যার থেকে যাবে টাকা। সবসময় উল্টো পাল্টা বকো আমার ভিডিওতে, ইচ্ছা করে বকে এরকম। কেন? আমি নাম লিখেছি তো আমার। উল্টো পাল্টা বকো যাতে ভিডিও না করি আর ভিডিও না ছাড়ি। না না, আমার নাম লিখে যাবে। কি নাম বলো তো? কি? করিম চাচা। আমরা বাড়িতে চলে এসেছি, বানিয়ে নিয়েছি ঠান্ডা ঠান্ডা বেলের শরবত। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। আজকের মতো টাটা।